আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 12 আগস্ট 2026 ইংরেজি। এখন বাজে 2:51। তো আমি যেখানে গিয়েছিলাম ওখান থেকে এখন আস্তে আস্তে 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো আমি আমার লাইসেন্সটা হাতে পেয়েছি, তবে টাচ করে দেখেছি। তবে লাইসেন্সটা পাওয়ার সাথে সাথে আমারও মাথায় একটা টেনশন ঢুকে গেল যে কি এখানে কোনো ম্যানুয়াল কেন লেখা নাই। কারণ অটোতে এরকম লেখা থাকে কিন্তু এটাতে থাকে নাই। এটা নিয়ে আসলে অনেক টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। তারপর তিনি আবার আমার একজন ইনস্ট্রাক্টর আছেন, ওনার সাথে আমি কথা বললাম। উনি আমাকে অবয় দিলেন যে কি এখন হচ্ছে যে কি কোড সিস্টেম, যাদেরটা হচ্ছে যে কি ম্যানুয়াল তাদেরটা হচ্ছে গ্রে, আর যাদেরটা হচ্ছে যে কি অটো তাদেরটা হচ্ছে যে কি ইয়েলো। আর ওইখানে নাকি রেস্ট্রিকশন সিস্টেম থাকে, যার কারণে ওইখানে অটো অনলি আসে, এভাবেই লিখে দেয় আর কি। তো ওইটা শুনে একটু ভাবি যে একটু গেল। এরপর আবার আগে ইনস্ট্রাক্টর, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আমি তার সাথেও কথা বললাম, ওনার সাথে দেখা হয়ে গেল। অনেক ভালো একজন মানুষ। তো উনি আমাকে সেম জিনিসটা বললেন, সব কিছু আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। তো আলহামদুলিল্লাহ এখন আমি বুঝতে পেরেছি আসলে। তো এখন টেনশন মুক্ত হয়ে গিয়েছি আর কি। অনেক টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম, টেনশনটা এখন দূর হয়েছে। আর ইনশাআল্লাহ এবার দেখি ইনশাআল্লাহ সামনে কী করতে পারি। অনেক কিছু করার প্ল্যানিং আছে, তো সেটার দিকে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করবো সেটার। তো এখন দেখা যাক কী হয় সেটার কি। তবে বুঝে শুনে ডিসিশন দিতে হবে পরবর্তী স্টেপ আমার কী হতে পারে, কী হলে ভালো হবে সেটা। তো যেভাবে করা যায় সেভাবে করে করবো। আর জিনিসটা নিয়ে আসলে যখন আমি পেয়েছিলাম হাতে, তখন আমার এক্সপ্রেশনটা ছিল কি আমি পিছনের দিকে উঠে দেখছিলাম আর কি জিনিসটা, যে ম্যানুয়াল কোথায় লেখা আছে সব কিছু বাদে। পরবর্তীতে না দেখে আসলে মনে হচ্ছে যে কি কার্ডটা আমি কেন নিলাম, এখানে কোনো কিছু লেখা নেই। এটা একটা টেনশন ফিল কাজ করেছিল। তো পরবর্তীতে জিনিসটা সমাধান হলো দেখলাম। আর তেমন একটা কোনো কিছু আসলে বলেন দিই। আর এটাই ছিল আমার ছোটো একটা আপডেট আজকের আমার লাইসেন্স পাওয়ার পর অভিজ্ঞতাটা। আমি চিন্তা করেছিলাম কিছু ছবি তুলব এটার সাথে, কারণ জিনিসটা আসলে সচরাচর আসলে হয় না জীবনে, আসলে এটা সবসময় ঘটে না সেটা আর কি। এটা আসলে একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, অন্যরকম একটা অনুভূতি। কারণ যে মানুষটা আমি আসলে আমার ঘরে চাপের জন্য কোনোদিন আমি সাইকেল শিখতে পারিনি, কোনোদিন আমি বাইরে গিয়ে আসলে দেখতে পারিনি, গাড়িতে ঠিকভাবে চড়তে পারিনি, সেখানে আসলে আজকে আমি এতটুকু পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ সেটা আর কি। অনেক সময় কিছু কিছু মানুষ আছে যারা অপারেশন করতে গিয়ে ওদের সন্তানদেরকে আসলে একদম উল্টাপাল্টা করে ফেলে। তো সেটা আর কি। যাই হোক, আমি আসলে কাউকে দোষ দিতে চাচ্ছি না। আমার আসলে কপাল এটাই দেখা ছিল, যার কারণে এটাই হয়েছে সেটাকে। এর চাইতে আর বেশি কিছু বলার নেই। তো ঠিক আছে, তাহলে এটাই ছিল আসলে আজকের অবস্থা। আর আজকে দিনটা আসলে এনজয় করবো সেটা আর কি। খুবই ভালো লাগছে আসলে জিনিসটা হাতে পেয়ে। কারণ টানা 8 থেকে 8.5 মাস আসলে অনেক কষ্ট করেছি, প্রচুর পরিমাণ খাটনি করেছি। ডিউটি 2টা বাজে শেষ করে তারপর যেতাম হচ্ছে করার জন্য, ক্লাস নেওয়ার জন্য। যেদিন এক্সাম থাকতো ওই দিন ফেল হলে আসলে মন মরা হয়ে একদম আসতাম, রুমে আসতাম। ঈদের পর আসলে ডিউটিটা আসলে আমি করিনি, কোনো গ্যাপ করিনি। ডিউটি বরাবর যেভাবে ছিল ওইভাবে করে ডিউটি করেছি। কারণ আমার যে জিনিসটা আমার ঠিক রাখতে হবে, যে জিনিসটা থেকে আমার আসে, অর্থ আসে, ওই জিনিসটা আমাকে ঠিক রাখতে হবে। আমি সবসময় চিন্তা করছি ওইটা। এমনও অনেকবার গিয়েছি আমি 3-4 ঘন্টা জাস্ট ঘুমিয়েছি। 3-4 ঘন্টা ঘুমানোর পর গিয়েছি অনেক দূরে। ওইখান থেকে আসলে ওইখানে এক্সাম না, আরেকটা জায়গাতে যেতে হয়। তো ওইখানে গিয়েছি,
ডাবল পথ, তারপর আসছি ডাবল পথ ঘুরে, তারপর 2-3 ঘন্টা ঘুমিয়েছি, তারপর আবার ইয়ে করতে গিয়েছি, ডিউটি করতে গিয়েছি। কিন্তু কাউকে বুঝতে দিইনি যে আমি কী করতে গিয়েছি, কোথায় ছিলাম, কী করেছিলাম। কাউকে কিচ্ছু বলি, কিচ্ছু বুঝতে দিইনি, আমি আমার মতো করেছিলাম সেটা কি। অনেকে অনেক কথা জিজ্ঞেস করতো, অনেকে আসলে মানে মজা নিতে চাইতো আমাকে আমার এই সমস্ত এগুলো নিয়ে। যখন দেখতে যে আমি রুমে থাকতাম না, কোথায় যেন চলে গিয়ে আসছি না, ডিউটি 2-3 ঘন্টা আগে আসছি, তো আমি এই জিনিসগুলো তো পাত্তা দিতাম না, আমি আমার মতো করেই চলাফেরা করতাম। অনেক কটু কথা শুনতে হয়েছে অনেকের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু কষ্টের বিনিময়ে শেষ পর্যন্ত গিয়ে আজকের এই কার্ডটা আমি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া জানাই সেটা আর কি। ঠিক আছে, তাহলে এটা ছিল আমার ছোটো একটা আপডেট।